একটা রাজ্যের সরকার তারা তালিকা দিচ্ছে। ভারতবর্ষে এরকম কখনো হয়েছে? তারা তালিকা দিচ্ছে যে কারা টাকা দিয়েছে, কাদের অবৈধ চাকরি। ভারতবর্ষে কখনো হয়েছে? হয়নি। এবং যোগ্য ছেলেমেয়েরা তাদের দুবার পরীক্ষা দিতে হলো একটা সরকারের গাফিলতি এবং দুর্নীতির কারণে। বিকাশবাবু তো জাজ নন, বিকাশবাবু তো হচ্ছে আদালতের বিচারক নন। যে পরীক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন, যারা নিজেদেরকে যোগ্য মনে করেছেন, তারা হচ্ছেন মামলা করেছেন। বিকাশ দা তাদের হয়ে মামলা লড়েছেন। আর বিকাশ দা জাজমেন্ট দেয়নি, জাজমেন্টটা দিচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট। ফলে বিকাশ ভট্টাচার্য মামলা লড়ছে এমনটা না। বিকাশ ভট্টাচার্য নিজে মামলা করেনি, মামলা করেছে চাকরি প্রার্থীরা, যারা কলকাতার রাস্তায় রোদ জল বৃষ্টিতে বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভালোভাবে রয়েছেন, রসে বসে রয়েছেন ভাইপোকে নিয়ে। আর এই মানুষগুলো কি হচ্ছে? দুবার পরীক্ষা দিতে হলো যোগ্য ছেলে মেয়েদেরকে। এবং পরীক্ষা হলে নৈহাটির একটা স্কুলে পরীক্ষা হলে বাউন্সার রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা পরীক্ষা হলে আশেপাশে ঘোরাফেরা করছে। আবার তো এই পরীক্ষা নিয়ে সংশয় দেখা দেবে।